ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল নিহতের মামলায় অভিযুক্ত ৬ আসামিকে সকাল ১১টায় আদালতে নিয়ে আসা হয়। এই মুহূর্তে নিম্ন আদালত প্রাঙ্গণে আছেন মইনুল হাসান, যাচ্ছি তার কাছে। মইনুল, আসামিদের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত হওয়ার যে তোফাজ্জল হোসেন যে নিহত হয়েছে সেই মামলায় কিন্তু ৬ জনকে গতকাল পুলিশ আটক করেছে এবং প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতা মূলত তাদেরকে থানা শাহবাগ থানা তাদেরকে নিয়ে আসা হয়। তারপর কিন্তু পুলিশ তাদেরকে আটক করে এবং আজ সকালবেলা ১১টার দিকে কিন্তু পুরান ঢাকার যে কোর্ট প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর কিন্তু তাদেরকে জেল হাজতের এখানে কোর্ট প্রাঙ্গণে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেরেছি তাদেরকে কোর্ট প্রাঙ্গণে আদালতে নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে যে হত্যার অভিযোগটি সেই অভিযোগের ব্যাপারে মূলত এখানে আদালতে বসা হয়েছে। পুলিশ বলছে যে তাদেরকে 7 দিনের রিমান্ড পুলিশের পক্ষ থেকে চাওয়া হতে পারে। এছাড়া তারা যদি 164 জবানবন্দি দিয়ে থাকে তাহলে হয়তো তাদের বিরুদ্ধে কোনো রিমান্ড না হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গত পরশুদিন কিন্তু রাত সন্ধ্যার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। তারপর কিন্তু ছাত্র তাদেরকে তোফাজ্জলকে হলে নিয়ে গণপিটুনিতে এবং সেই গণপিটুনিতে কিন্তু সে অচেতন হয়ে পড়লে কিন্তু শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে তাকে রাত্রিবেলা ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর সেই ঘটনার কারণে কিন্তু সকালবেলা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং বিকেলের দিকে কিন্তু ছাত্র এবং প্রশাসনের সহযোগিতা তাদের এই ৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আজ কিন্তু তাদেরকে থানায় নিয়ে আসা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে যে তারা যদি 164 জবানবন্দি দিয়ে থাকে তাহলে হয়তো তাদেরকে কোনো মামলা আওতায় না আনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আদালতে তাদের প্রক্রিয়া কার্যক্রম চলছে। কার্যক্রম শেষ হলে আমরা হয়তো পরিপূর্ণ মামলার রায় অথবা কি ঘোষণা আসে সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।